আসসালামু আলাইকুম। বোর্ড পরীক্ষায় সৃজনশীলের ১০ এ ১০ পাওয়ার জন্য সঠিকভাবে উত্তর লিখলে হবে না। তোমার খাতার ডিজাইনটা অবশ্যই আকর্ষণীয় হওয়া লাগবে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব সঠিকভাবে উত্তর লেখার পাশাপাশি খাতার ডিজাইন কিভাবে করলে তুমি প্রত্যেকটা সৃজনশীলে ১০ এ ১০ পাবা। আমি জুনেম হাসান টুটুল। বর্তমানে পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজ ৩য় বর্ষে এবং আমার কলেজ ছিল নটরডেম কলেজ। প্রত্যেক বছর বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ এবং কি ব্যবসায় বিভাগ থেকে অনেক সংখ্যক স্টুডেন্ট এ প্লাস মিস করে শুধুমাত্র বাংলা এবং ইংরেজির লিখিত অংশে খারাপ করার কারণে। এবং লিখিত অংশে খারাপ কেন হয়, এর বড় একটা রোল হচ্ছে হাতের লেখা খারাপ। কারণ তুমি সৃজনশীল বলো গ এবং গহ, কোনোটাই কিন্তু পুরোটা পড়বে না। তোমার দেখবে খাতা কতটা গুছানো, কত সুন্দর করে গুছায় লিখছো। ঠিক আছে? তো তুমি ক এবং খ এনজয় করতে পারলে গ এবং গহ তার খুব বড় একটা মার্ক ডিপেন্ড করে তোমার খাতার ডিজাইনটা কীরকম এবং খাতা দেখে শিক্ষকের পছন্দ হয়েছে কিনা। সুন্দর করে খাতাটা গুছিয়ে লেখার জন্য প্রথমেই আমি যে বিষয় বলবো সেটা হচ্ছে একটা কলম। ঠিক আছে? তোমরা অনেকে কি করো, তোমরা অনেকেই বোর্ড পরীক্ষা যাওয়ার আগে ৪ থেকে ৫টা নতুন কলম কিনে নিয়ে যাও। কিন্তু নতুন কলমে লেখার সময় কি হয় বলো তো, লেখা এরকম হালকা আসে এবং দেখতে খুব একটা ভালো লাগে না। ঠিক আছে? তোমরা অবশ্যই বল পয়েন্ট ইউজ করবা, অথবা যদি ম্যাটাডোর আই10, 10 টাকার কলম, ঠিক আছে, ওইটা দিয়ে লিখে অভ্যস্ত থাকো, ওইটা দিয়ে লিখতে পারো। ঠিক আছে? অবশ্যই যে কোনো বল পয়েন্ট এরকম কলম ইউজ করবা যে কলমগুলা আগে তুমি কয়েকদিন ইউজ করছো। তাহলে কি হবে, কালিটা একদম স্মুথ হবে। ঠিক আছে? কোনো এরকম কালি কম বেশি এরকম হবে না। তো অবশ্যই ইউজড কলম দিয়ে পরীক্ষা শুরু করবা, মনে থাকবে। এবং কলমটা যদি আমি প্রিফার করি কোনটা, ম্যাটাডোর আই10। এটা আসলে তোমাকে কেউ বলবে না, বাট কলম কিন্তু অনেক বড় একটা রোল প্লে করে। অথবা যে কোনো বল পেন তুমি একাডেমিকের যেই কলম দিয়ে লিখে অভ্যস্ত, সেই কলম কোনটা নিবা, ইউজড কলম। তুমি অলরেডি 10 দিন 5 দিন ইউজ করছো, অর্ধেকের মতো কাজ শেষ হয়েছে, এরকম কলম ইউজ করলে লেখাটা সুন্দর হয়। ঠিক আছে? তো কলমের বিষয় গেল। তারপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে তুমি লিখিত খাতা পাওয়ার পরেই তোমার এইখানে যে বিষয়গুলো আছে এগুলা সুন্দর করে ফিল আপ করবা। 2025, আর তার আগে একটু ঠিক করে লিখি। আহ, ধরো ধরো 2025, এখানে তুমি পরীক্ষার বিষয় লিখবা, পদার্থবিজ্ঞান, বাংলা, ইংরেজি। এখানে পত্র, প্রথম পত্র, এখানে দ্বিতীয় পত্র, বিষয় কোড বাংলা হলে 101। চেষ্টা করবা সবগুলো বাংলায় অথবা সবগুলো ইংরেজিতে লেখার, এটা ম্যাটার করে না। যদি মনে হয় তুমি ইংরেজিতে লিখলে ভালো দেখাবে, তুমি লিখতে পারো, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে? সবগুলা, হয় সবগুলা বাংলায় লিখবা, না হলে সবগুলা ইংরেজিতে। তারপর দেখো, এইখান থেকে তোমাকে বলে দিছে এই স্থান থেকে উত্তর লেখা আরম্ভ করতে হবে এবং তুমি এইখান থেকে আরম্ভ করবা। কিন্তু কিন্তু তুমি সুন্দর করে লেখার জন্য প্রথমে কি, খাতায় সুন্দর করে কি করা লাগবে, একটা মার্জিন করা লাগবে। কেমন? আর খাতায় সুন্দর করে মার্জিন কিভাবে করবা, তোমরা অনেকেই যারা হচ্ছে বেশি পেজ লিখতে চাও, যারা মনে করো বেশি পেজ লিখলে নাম্বার বেশি দিবে, এটা আসলে কাইন্ড অফ অনেকটা ভুল ধারণা। ঠিক আছে? মানে তুমি উল্টাপাল্টা লিখা, খাতা সব অগুছালো, লেখা অবস্থা খুবই খারাপ, গুছানো হয় নাই। লেখা খারাপ হইলেও তুমি যদি খাতাটা ঠিকমতো গুছায় লিখো, মাঝে ঠিকমতো দাও, দেখতে সুন্দর লাগে। ঠিক আছে? তো এর একটা মিসকনসেপশন যে উল্টাপাল্টা খাতার ডিজাইন খারাপ করেও যদি বেশি লিখো মার্ক বেশি পাবা, এটা ভুল ধারণা। মার্জিনটা কেমন করবা, এই পেজে প্রথম পেজ থেকেই বাম সাইডে হচ্ছে স্কেল পরিমাণ কিরকম। ধর এরকম স্কেল আছে, এই যে এক স্কেল, এরকম চড়াটা। ঠিক আছে? তো এরকম চড়া এক স্কেল দিবা বাম পাশে। আর এটা কি, উপরে কিভাবে দেখো, আমি একটু দেখাই। এরকম হবে। ধরো তুমি কি করবা, তুমি এইখানে হচ্ছে, আমি একটু স্ট্রেট লাইন টানি, স্ট্রেট লাইন, হ্যাঁ। তুমি মনে করো এইখান থেকে উপরে হচ্ছে এক স্কেল পরিমাণ, অথবা তুমি এই জায়গায় উপরে রাখলে সমস্যা নাই, কিন্তু দেওয়া ভালো। উপরে হচ্ছে এক স্কেল পরিমাণ স্কেল টানবা, এবং কি এইখানে বাম দিকে এক স্কেল পরিমাণ স্কেল টানবা। এবং তোমরা অনেকেই কি করো, তোমরা অনেকেই এই যে উপরে এক্সট্রা অ্যাড করো, আবার এইখানে ক্রস করো। এই ক্রসটা করলে খাতা দেখতে অনেকটা বিচ্ছিরি দেখায়। ঠিক আছে? এই জন্য তোমরা কি করবা, এই ক্রসটা করবা না। এই ক্রসটা না করে খাতার ডিজাইন এরকম রাখবা। ক্লিয়ার? মার্জিনের বিষয়ে আশা করি বুঝতে পারছো। তারপর কি করবা, উপরে অবশ্যই এক স্কেল পরিমাণ এবং নিচে কি সাইডে বাম পাশে এক স্কেল পরিমাণ রাখবা। সরি। তারপর তারপর তোমরা কি এখান থেকেই প্রথম সৃজনশীল লেখা শুরু করবা।
সৃজনশীলে ফুল মার্ক পাওয়ার জন্য তোমরা জানো ক এবং খ এই দুইটা অবশ্যই কারেক্ট হওয়া লাগবে। কেমন? এবং ক এবং খ তুমি যেটা পারো, প্রথমে কিন্তু যেটা একটু কনফিউজ, একটু কম পারো, দেখাবার না, যেটা তুমি খুব ভালো করে পারো, যেই সিকিউবের ক এবং খ একদম ভালো মতো পারো, সেটা দিয়ে তুমি শুরু করবা। ধরো তুমি 1 নাম্বার, কি হবে? ধরো তুমি 1 নাম্বার কোশ্চেন, আচ্ছা, ধরো তুমি 1 নং প্রশ্ন লিখবা, 1 নং প্রশ্নের উত্তর। তুমি একটা কাজ করতে পারো, যখন এই হেডলাইনগুলো লিখবা তোমরা এটা হচ্ছে দুইভাবে লিখো। একজন লেখো যে 1 নং প্রশ্নের উত্তর ক, তারপর ক নাম্বার লিখো, এখানে নিচে আবার লিখো 1 নং প্রশ্নের উত্তর খ। এভাবে লিখলে খাত দেখতেও ভালো লাগে না এবং খুবই অগোছালো লাগে। তুমি কি করবা? তুমি সুন্দর করে তুমি সুন্দর করে এখানে লিখবা, এখানে লিখবা হচ্ছে 1 নং প্রশ্নের উত্তর। এটা সবচেয়ে ভালো হয় যদি নীল কালি ইউজ করো, ঠিক আছে? কালার পেন ইউজ করতে পারো, ইউজ করলে দেখতে ভালো লাগে। এবং এখানে অবশ্যই অতিরিক্ত কোন রিজন করবা না, একটু সর্বোচ্চ 2টা টান দিবা। এবং আমি একটু দেখাই, তোমরা কি করবা, এখানে নীল কালি কলম ইউজ করলে দেখতে ভালো লাগে। বুঝতে পারছো? কি করবো বলো তো? তোমরা এখানে লিখবা, কি লিখবা, 1 নং প্রশ্নের উত্তর। এটা বাংলা হলে এভাবে লিখবা, ইংরেজি হলে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 1 দিয়ে তুমি স্কেল দিয়ে তুমি স্কেল দিয়ে নিচে 2টা টান দিতে পারো। অথবা যদি এরকম টান না দাও, এরকম না দিলেও তুমি কি করতে পারো, তুমি একটু আড়াআড়ি জিগজ্যাগ থাকে না, এরকম জিগজ্যাগ লাইন দিতে পারো, ঠিক আছে? আচ্ছা, এটা অন্য ইয়া চলে আসছে, দিতে পারো জিগজ্যাগ লাইন, এরকম দিতে পারো। কিরকম বলো তো? এই যে এরকম, এটা আসছে কেন? আচ্ছা, ধরো কি করবা তুমি, এখানে গিয়ে সুন্দর করে এভাবে জিগজ্যাগ 2টা লাইন দিতে পারো। এবং তুমি অবশ্যই খেয়াল রাখবা, কখনো খাতার মধ্যে লাল কালি ইউজ না করা বেটার। মনে থাকবে, লাল কালি ইউজ না করা বেটার। এবং যখন মার্জিনটা করবা, মার্জিনটা স্কেল দিয়ে করলে ভালো, অথবা কালার পেন। কালার পেনটা প্রিফার করি না, স্কেল না, সরি, ইয়া দিয়ে, কি বলে, পেন্সিল দিয়ে। তুমি পেন্সিল দিয়ে উপরে এবং সেটা কি হবে, যদি কোনো কারণে স্কেলটা তোমার এরকম টেরা হয়ে যায়, তাহলে যাতে মুছে ফেলতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে পেন্সিল দিয়ে তুমি হচ্ছে মার্জিনটা করবা। এবং এখানে ব্লু কালার অথবা অন্য যে কোনো অ্যাট্রাকটিভ কালার দিয়ে তুমি হেডলাইনটা লিখবা, ঠিক আছে? লেখা হয়ে গেছে। তারপর ধরো তুমি হচ্ছে এখানে যাবা, এখানে ক নাম্বার দিয়ে উত্তর লেখা শুরু করবা। ধরো তুমি ক নাম্বার, তোমার এই 1 লাইন 1.5 লাইনে হয়ে গেছে। তোমরা অনেকেই কি করো, তোমরা অনেকেই ক নাম্বার লেখার পর একদম এখানেই খ নাম্বার লেখা শুরু করো না। অবশ্যই তুমি 3 লাইন গ্যাপ দিবা, 2 থেকে 3 লাইন অবশ্যই গ্যাপ দিবা। কিরকম? মনে করো যে এখানে 1 লাইন হইতো, এখানে 1 লাইন, 2 লাইন, 3 লাইন, এরকম 3 লাইন গ্যাপ দিয়ে তার নিচে গিয়ে তুমি কি করবা, পরের উত্তরটা লেখা শুরু করবা। ধরো এখানে গিয়ে খ নাম্বার উত্তর। অথবা যদি মনে হয় যে না আমি এখানে লিখবো না, এখানে জায়গা কম আছে, তাহলে পরের পেজ থেকে খ নাম্বার শুরু করতে পারো। ক্লিয়ার? বুঝতে পারছি? এটা গেল। আরেকটা বিষয় হচ্ছে, ধর পরের পেজে গেলা, পরের পেজে গিয়ে তুমি খ নাম্বার লেখা শুরু করলা, তোমার কি লাগবে? তোমার অবশ্যই মার্জিন লাগবে। ধরো তুমি উপরের দিকে 1 স্কেল পরিমাণ মার্জিন করলা পেন্সিল দিয়ে, অথবা স্কেল, যে কোনো কালার পেন দিয়ে ধরলাম মার্জিন করলা, ঠিক আছে? আচ্ছা, মার্জিন করলা, তো সুন্দর, দেখো এরকম মার্জিন করলে তোমাকে দেখতে অনেকটা কি সুন্দর লাগে, ঠিক আছে? তো এইখানে গিয়ে তুমি খ নাম্বার লেখা শুরু করলা, এখানে গিয়ে তুমি খ নাম্বার লেখা শুরু করলা, কি লিখলা, যে বাংলাদেশ, বাংলাদেশ আমার জন্মভূমি, ঠিক আছে? লিখলা। আমার লেখা খুব খারাপ, ট্যাব লিখতেছি। তো তুমি চেষ্টা করবা প্রত্যেকটা পেজে, প্রত্যেকটা লাইনের মধ্যে একটা নির্দিষ্ট গ্যাপ রাখার। কি জন্য? তুমি যদি গ্যাপ কম দাও, খুব হিজিবিজি দেখাবে। গ্যাপ বেশি দিলেও দেখতে ভালো লাগবে না। গ্যাপ এখানে কম দিবা। এবং লেখা শুরু করতে করতে তোমরা অনেকেই একদম এই মাথায় চলে আসো না, তুমি এদিকে মার্জিন ঠিক করবা না, কিন্তু মনে মনে একটা ইমেজিনারি মার্জিন ধরে নিবা, এই যে এই পর্যন্ত, এর বাইরে তোমার লিখবা না, এবং আসবা শেষ। তারপর আবার লিখবা, 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 শেষ। আবার লিখবা, 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 শেষ। অনেকই করো যে একটা বড়, এখানে গিয়ে শেষ। পরে একটা বাংলাদেশ, ঠিক আছে, একটা ওয়ার্ড আসছে বাংলা,
এখন দেশ তোমার এক লাগবে, তোমার তো গেল না, গ্যাপ দিবা, একটা হাইফেন দিয়ে তুমি দেশটা নিচে লাইনে লিখবা, কোনো সমস্যাই নাই। বুঝতে পারছি বাচ্চারা? ওকে। এখন লাইন গ্যাপ বুঝতে পারলাম, আমি এই পাশে একটা ইমেজিনারি মার্জিন ধরে নিব। এখন তোমরা অনেকে কি করো, ধরো আমি এখানে একটা ওয়ার্ড লিখলাম, ঠিক আছে, বাংলাদেশ আমার জন্মভূমি। তোমরা অনেকে যখন একটা ওয়ার্ড ভুল লিখো, ভুলের সময় হিজিবিজি হিজিবিজি এরকম করো, তাই না? যে এরকম কেটে ফেলো, এরকম কাটবা না, ঠিক আছে? তুমি ভুল লিখে ফেলছো, এটা দিয়ে খেয়াল করবে না। আর যদি মনে হয় এটা দিয়ে খেয়াল করবে, তাহলে সুন্দর করে একটা মাত্র টান দিবা, একটা মাত্র টান, শেষ। আর এরকম হিজিবিজি আমি লিখলাম, এখানে আমি লিখলাম হচ্ছে আমার নাম কি, টুটুল, ঠিক আছে? তুমি এটা লিখলা, লেখার সময় লাস্টে হয়ে গেছে টুটুলা, ধরো ভুল করে ফেলছি আমি, ঠিক আছে? তো অনেকে কি করো, এরকম হিজিবিজি হিজিবিজি এরকম কাটো। এটা কাটলে দেখতে খুবই বিচ্ছিরি লাগে এবং দেখে মনে হয় কি যে খুবই ব্যাক বেঞ্চার, বুঝে না। তুমি কি করবা, তুমি নামটা ভুল লিখছো বা কোনো একটা শব্দ ভুল লিখছো, ধরো ভুল লিখছো, এক টান, দ্যাটস ফেয়ার এনাফ। আর কোনো কাটিং লাগবে না। এখন মনে করো তুমি হচ্ছে একদম ক এবং খ, ধরো এই পুরো পেজ লিখছো, এই পুরো তুমি বাদ দিবা, বাদ দিলে শুধু লম্বা করে ধরো এই পুরো পেজ লিখছো, কিন্তু এই সিকিউ তুমি দিবা না, বাদ দিয়ে দিবা, এরকম হলে তুমি লম্বা একটা টান দিবা, ব্যাস এনাফ। তোমরা অনেকেই এরকম করো, এরকম করলে ইমপ্রেশন খুবই খারাপ হবে, মার্ক কম পাবা, ঠিক আছে? এখন এখন আরেকটা বিষয় হচ্ছে, ধরো তুমি লিখতে দিতে এখানে আসলা, এখানে গিয়ে তোমার গহ নাম্বার শেষ, ঠিক আছে? এখানে গিয়ে গহ নাম্বার শেষ হইল। কিছু পাপি বান্দা কি করে, এই গহ নাম্বার এখানে শেষ হওয়ার পরপরই একদম তার নিচ থেকেই আবার লেখা শুরু করে, ৩ নং প্রশ্নের উত্তর, প্রশ্ন উত্তর। মানে এরকম চিন্তা করো তোমরা, যে তোমার বাপে টাকা দিছে, তুমি হচ্ছে পেজ নষ্ট করবা না, নষ্ট করলে কি হবে, বাপের টাকা খরচ হবে, হবে না? তুমি টাকা দিছো, প্রচুর টাকা দিছো, তুমি যে রেজিস্ট্রেশন করতে টাকা দিছো কত আমি জানি না, বাট সেটা কেন দিছো, এই যে খাতা টিচারদের, এই জন্য, বুঝতে পারছো? তো খাতা পুরোপুরি আমার টাকার, তুমি যদি খাতা ইউজ করো বা না করো, টাকা কিন্তু সেম লাগবে, ঠিক আছে? তো এইখান থেকে লেখা শুরু করে খাতার সৌন্দর্য নষ্ট করবা না। এখানে গ্যাপ আছে, গ্যাপ থাকুক, প্রবলেম নাই। তুমি পরের পেজে গিয়ে আবার কি করবা, সুন্দর করে একটা মার্জিন দিবা, মার্জিন দিলে খাতাটা দেখতে ভালো লাগে। এই সাইডে মার্জিন দিবা একটা, দিয়ে ফেললা, দেখছো কত সুন্দর লাগে এখন দেখতে। তারপর কি, এই পাশে তুমি একটা ইমেজিনারি মার্জিন ধরে নিবা, ইমেজিনারি মার্জিন, যার ওই পাশে তুমি কি লিখবা না। তাও লেখা শুরু করো, তিন, সরি একটু, তুমি কি করবা, তারপর লেখা শুরু করবা, ৩ নং প্রশ্নের উত্তর, প্রশ্নের উত্তর। লেখা শুরু করে টান দিবা, একটু নীল কালি ইউজ করলে ভালো, একটা জিগজ্যাগ লাইন দিলে ভালো, বাট এটা খুব বেশি ম্যাটার করে না। তোমার খাতার গুছানো কাটাকাটি কম থাকলে, মাঝখানে গ্যাপ ঠিকমতো থাকলে, ঠিকমতো মার্জিন করলে তুমি অটোমেটিক্যালি মার্ক ভালো পাবা। এখানে ক নাম্বার লিখলা, ক নাম্বার ধর ২ লাইনে হয়ে গেল, খ নাম্বার ৩ লাইন গ্যাপ দিয়ে, খ নাম্বার এইখানে লেখা শুরু করলা, খ নাম্বার লিখলা, খ নাম্বার লিখলা, এবং এক পেজে ক খ গ তিনটা আনবা না, ঠিক আছে? ক লিখলা, খ লিখলা, এই পর্যায়ে কাজ শেষ। খ নাম্বারটা অবশ্যই ২ প্যারায় লিখবা, খেয়াল করো, জ্ঞানমূলক এক প্যারায়, অনুধাবন ২ প্যারায়, প্রয়োগ ৩ প্যারায়, এবং উচ্চতর দক্ষতা ৪ প্যারায়। মানে ক নাম্বার তুমি একটা প্যারাগ্রাফ লিখবা, খ নাম্বার হচ্ছে দুইটা, মনে করো তুমি প্রথমে বললো যে এই কথাটি ব্যাখ্যা করো বা এটা কি মিন করে, তুমি ডিরেক্টলি ওটা কি মিন করে বলে তারপর এ পর্যন্ত গেলো, ঠিক আছে? যাওয়ার পর যখন দ্বিতীয় লাইন শুরু করো, আমি একটু দেখাই এটা, না হলে তোমরা অনেকে ভুল করো। ধরো তুমি লিখতে লিখতে এখানে গেছো এবং এক লাইনে প্রথম যেই লিখছো, ঠিক আছে, দ্বিতীয় লাইন মনে করো এখানে গেল, যখন দ্বিতীয় প্যারা শুরু করবা একটু গ্যাপ দিয়ে শুরু করবা, এইখান থেকে শুরু করবা, তারপর আবার এইখান থেকে, বুঝছো? এরকম লিখলে দেখতে অনেকটা সুন্দর হবে। এবং এক পেজে ক এবং খ লিখে গ নাম্বার লেখা শুরু করবা না, তারপর পরের পেজে যাবা, পরের পেজে গিয়ে আবার মার্জিন করবা, মার্জিন করে গ নাম্বার লেখা শুরু করবা। গ নাম্বারটা হওয়া উচিত কত, ৩ প্যারায়, এবং আনুমানিক ১.৫ পেজ, ১.৫ পেজ বা ১ পেজ লিখে আরো ৩ থেকে ৪ লাইন পরের পেজ লিখতে পারলে মোটামুটি ফুল মার্ক পেয়ে যাবা, যদি মার্জিন ঠিক মতো করো, খাতা কারেক্টলি লিখো, এবং কি লাইনের মধ্যে গ্যাপগুলো ভালো দাও। এরপরে এই পেজে আর গহ নাম্বার লিখবে না, পরের পেজে যাবা, পরের পেজে গিয়ে আবার এখানে মার্জিন করে গহ নাম্বার লেখা শুরু করবা, এবং এটাও ১.৫ থেকে ২ পেজ, ১.৫ পেজ হলে পারফেক্ট, ১.৫ পেজে লিখে শেষ। এরপরের সিকিউ তুমি ওই যাবা, পরের পেজে যাবা, এখানে গিয়ে আরেকটা সিকিউ, এভাবে প্রত্যেক ৫ পেজে ক এবং খ হবে ১ পেজ, গ নাম্বার হবে ২ পেজ, তবে লেখবা ১.৫ পেজ, এবং গ হবে ১.৫ পেজের বেশি, লেখবা ২ পেজে।
প্রত্যেকটা সিকিউর জন্য 5 পেজ করে বরাদ্দ রাখবা। কারণ পেজ তোমার যদি তুমি খরচ করো বা না করে রাখা যাবে। যত সম্ভব সুন্দর করে গুছায় লিখবা। যদি এরকম ভালো করে খাতা গুছায় লিখতে পারো, তাহলে বোর্ড পরীক্ষার সৃজনশীলের প্রত্যেকটাই যদি কারেক্ট লিখতে পারো, 10-এ 10 পাবা। কিন্তু ঢাকা বোর্ডে হচ্ছে 10-এ 10 দেয় না, বুঝতে পারছো? 10-এ কয় দিবে? মিনিমাম 9 দিবে। এবং তুমি যশোর বোর্ডে হও বা রাজশাহী বোর্ডে, তাহলে 10-এ 10 পাবা। ঠিক আছে? এটাই বাস্তবতা। কিছু করার নাই আসলে। ঢাকা বোর্ডে 10-এ 10 দিতে চায় না টিচাররা। বুঝতে পারছো? তো সিকিউ অংশে আ লিখিত অংশে ফুল মার্ক পাওয়ার জন্য শুধুমাত্র তুমি কারেক্টলি সবকিছু পারো তাহলেই হবে না। খাতার ডিজাইনটা যত সুন্দর হবে তোমার মার্ক তত বাড়বে। ঠিক আছে? এবং প্রত্যেক বছর কিন্তু আমাদের সময়ই আমাদের এনডিসিতে আমাদের গ্রুপ থেকে গ্রুপ 1 থেকে অনেক বড় সংখ্যক স্টুডেন্ট ইংরেজিতে এবং বাংলায় A+ মিস করছে। প্রত্যেকটা কলেজের প্রত্যেকটা ইয়াতেই কি করে প্রচুর স্টুডেন্ট A+ মিস করে বাংলা ইংরেজিতে শুধুমাত্র কি লিখিত অংশে খারাপ করার কারণে। তো লিখিত অংশে ক এবং খ এনশিওর করে তুমি সুন্দর করে খাতাটা মার্জিন করবা, ফুল মার্ক পেয়ে যাবা। ক্লিয়ার বাচ্চারা? বুঝতে পারছো? তো এই হচ্ছে আজকে কথাবার্তা। আমি আর কিছু বলবো না। তোমাদের যদি কোনো আহ, এবং তোমার যে 7টা সিকিউ লিখবা, ঠিক আছে? 7টা সিকিউ লেখার সময় তুমি কোনগুলা চুজ করবা যেগুলা ক এবং খ অবশ্যই পারো। ক এবং খ অবশ্যই পারো। গ এবং গ তুমি কিছু পারো না, তবুও তুমি কিন্তু মোটামুটি মার্ক ক্যারি করতে পারবা। কিন্তু ক এবং খ ভুল হইলে ডাবল জিরো পাবা। ক নাম্বার তুমি কিচ্ছু পারো না, তুমি 1.5 পেজ লিখে আসছো, তোমাকে 2 অবশ্যই দিবে। এটা মাথায় রেখো, ঠিক আছে? এবং ক এবং খ তুমি কিছু না পাইরা যদি লিখে হলো, ডাবল জিরো পাবা। তো অবশ্যই 7টা সিকিউ এরকম চুজ করবা যার ক এবং খ তুমি পারো। গ এবং গহ নিয়ে খুব একটা প্ল্যান নেওয়া লাগবে না। ক্লিয়ার? তাহলে আজকে এ পর্যন্তই। যদি বোর্ড পরীক্ষা নিয়ে কোনো কনফিউশন কোয়েশ্চেন থাকে, আমাকে প্রশ্ন করতে চাও, তাহলে আমি কমেন্টে লিংক দিয়ে রাখবো। সেখানে যুক্ত হয়ে প্রশ্ন করলেই উত্তর পেয়ে যাবা। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, পড়াশোনা করো এবং পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।